বাইপাস হয়ে ক্যানাল রোড হয়ে তারপরে নৌকাঘাট হয়ে মেডিকেলের সামনে দিয়ে ওই রাস্তা ফলো করবে। সিকিম বাউন্ড বাস যতগুলো আছে সেগুলো পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে অপারেট করবে। সুপার বাস স্ট্যান্ডের যে বাসগুলো আছে সেই বাসগুলো যেগুলো নর্মালি বাগডোগরা, নকশালবাড়ি, খড়িবাড়ি এইসব দিকে যায় সেগুলো নৌকাঘাট থেকে অপারেটেড হবে। নর্মালি গুডস ভেহিকেল সিটিতে ঢুকতে দেওয়া হবে না, বাইরে দিয়ে প্লাই করবে। কিন্তু যেগুলো গুডস ভেহিকেল অরিজিনেট হবে শিলিগুড়ি থেকে, কি যেগুলো খালপাড়া, নয়াবাজার এইখান থেকে যে গুডস ভেহিকেল অরিজিনেট হয় সেগুলো ডাইভারশন, সেগুলো রুট ফলো করবে জলপাইমোড়, নৌকাঘাট, ক্যানাল রোড হয়ে। আর যেগুলো খালপাড়া, নয়াবাজার এখান থেকে অরিজিনেট হয়ে দার্জিলিং যাবে সেগুলোও যাবে জলপাইমোড়, নৌকাঘাট হয়ে, মেডিকেল মোড় হয়ে, বাগডোগরা হয়ে, দুধিয়া হয়ে যাবে। ঘোষপুকুর থেকে নর্মালি গুডস ভেহিকেল ডাইভার্ট করা হবে টুয়ার্ডস ফুলবাড়ি দিকে ডাইভার্ট করা হবে বাইপাস দিয়ে। কিন্তু যদি ঘোষপুকুর থেকে বাগডোগরার মধ্যে থেকে কোনো গুডস ভেহিকেল অরিজিনেট হয় সেগুলো খান্না হোটেলে রেস্ট্রিক্টেড হবে। যে টাইমটা বললাম সেই টাইমটা পর্যন্ত, পঞ্চমী ষষ্ঠীর দিন রাত 2টো পর্যন্ত, বাকি দিনগুলোতে 4টে পর্যন্ত। তারপরে সেই গুডস ভেহিকেলগুলো ছাড়া হবে। গুডস ভেহিকেল যেসব জায়গায় রেস্ট্রিক্টেড হবে সেটা হচ্ছে পরিবহননগর, ভক্তিনগর চেকপোস্ট, নৌকাঘাট, ফুলবাড়ি বাইপাস মোড়, নেতাজি মোড়, শুকনা টিসিপি মোড় আর চটহাট মেডিকেল মোড়। এগুলো হচ্ছে নো এন্ট্রি পয়েন্ট ফর গুডস ভেহিকেল। এই পয়েন্টের ভেতরে গুডস ভেহিকেলকে সেই টাইমে, যে স্পেসিফাইড টাইম আছে সেই টাইমে ঢুকতে দেওয়া হবে না। সেবকের দিক থেকে আসা কোনো গুডস ভেহিকেলকে ডাইভার্ট করা হবে থ্রু ইস্টার্ন বাইপাস। জলপাইগুড়ি থেকে আসা গাড়িকে ডাইভার্ট করা হবে ফুলবাড়ি বাইপাস দিয়ে। এবং ঘোষপুকুর থেকে, যেটা বললাম আগে, যে নর্মালি ডাইভার্ট হবে বাইপাস দিয়ে, কিন্তু ভেহিকেলস অরিজিনেটিং ফ্রম ঘোষপুকুর টু বাগডোগরা উইল বি ডাইভার্টেড থ্রু কদমতলা, রাঙাপানি অ্যান্ড এমডি বক্স। আচ্ছা, এছাড়াও শহরের রুটে মানে যখন বিজি আওয়ার থাকবে অল কাইন্ডস অফ ভেহিকেল রেস্ট্রিকশন হবে, ইনক্লুডিং টু হুইলার্স। যতক্ষণ আমরা নিতে পারবো আমরা চাইবো মানুষের অসুবিধা না করে যতক্ষণ অবধি অ্যালাউ করা যায়। সাধারণ মানুষের ভলিউম অন রোড অনেক বেশি বেড়ে গেছে, তখন কিন্তু আমরা সেই বাইকসগুলো রেস্ট্রিক্ট করব ইন সাম পয়েন্টস। যেমন পানিট্যাঙ্কি মোড় টু হাসমি চৌক, মানে যেটা বিধান রোড আছে, বিধান রোডে বাইক রেস্ট্রিক্টেড হবে। অমর গ্যারেজ টু সেবক মোড় অন সেবক রোড, জলপাই মোড় টু বাবুপাড়া মোড়, এসএফ রোড। এগুলো আমি আবার বলছি, এটা তখনই রেস্ট্রিক্ট হবে যতক্ষণ পর্যন্ত আমরা নিতে পারবো, যতক্ষণ চালানো যাবে ততক্ষণ অ্যালাউ করবো। তারপরে যখন দেখবো যে এটা ডেঞ্জারাস হচ্ছে মানুষের জন্য, অ্যাক্সিডেন্ট হতে পারে বা কনজেশন বেশি হয়ে যাবে, তখন আমরা রেস্ট্রিক্ট করবো। এয়ার ভিউ মোড় টু সেবক মোড় অন চার্চ রোড, মানে চার্চ রোডে রেগুলেশন করবো। এয়ার ভিউ মোড় টু ভেনাস মোড় মিনস হেলকাট রোড। হাসমি চৌক টু বাবুপাড়া মোড় থ্রু ফ্লাইওভার রেস্ট্রিক্টেড হবে। হসপিটাল মোড় টু পাপুতলা মোড়, মানে হরেন মুখার্জি রোড এবং তার কানেক্টেড রোড। আচ্ছা, হাতি মোড়, রথখোলা মোড়, টিকিয়াপাড়া মোড় টু আনন্দমোহন বোস রোড, মানে শ্রীমা সরণী ক্রসিং যেটা আছে সেইখানটাতে রেস্ট্রিক্টেড হবে বাইক এবং 4 হুইলার্স ডিউরিং দ্য বিজি আওয়ার্স। স্মল ভেহিকলস, এনজিপি বাউন্ড যে স্মল ভেহিকল আছে সেগুলো ডাইভার্ট করা হবে ফাঁসিধাওয়া আন্ডারপাস, মেডিকেল মোড়, নৌকাঘাট হয়ে এনজেপি। মানে যেটা আগে হিলকাট রোড, বর্ধমান রোড হয়ে যেত সেটা ডাইভার্টেড হবে থ্রু মেডিকেল মোড়। স্মল ভেহিকলস বাউন্ড টু এনজেপি ফ্রম সিকিম সাইড উইল বি ডাইভার্টেড থ্রু ইস্টার্ন বাইপাস। আর স্মল ভেহিকলস ইনক্লুডিং 2 হুইলার্স উইল নট বি অ্যালাউড টুয়ার্ডস এনজিপি সাইড ভায়া দাদাভাই মোড় অ্যান্ড সুব্রত সংঘ, এই রাস্তাগুলো। তো আর আবার বলছি, 4 হুইলার্স এবং 2 হুইলার্সের ক্ষেত্রে স্পেসিফাইড টাইম নেই যে 4টে থেকে 2টো অবধি করবো কি 4টে থেকে 4টা অবধি করবো। আমরা যতক্ষণ সম্ভব অ্যালাউ করা সেটা করব। এছাড়া
এমার্জেন্সি ভেহিক্যাল মুভমেন্টের ক্ষেত্রে আমরা এমার্জেন্সি ভেহিক্যাল, মেডিকেল বা এরকম আদার কিছু ইস্যুস থাকলে পারে সেগুলোর আমরা কিছু রিল্যাক্সেশন রাখবো। যদি কোনো ক্ষেত্রে আমরা কনসিডার করি যে মানে প্রি শিডিউলড কোনো ভেহিক্যাল মুভমেন্ট ওই সময় আছে, ধরুন কারো বাড়িতে ডায়ালিসিস পেশেন্টস আছে কি কোনো জায়গায় আদার কোনো রেগুলার ট্রিটমেন্টের ইয়ে আছে, তো তারা ওয়েল ইন অ্যাডভান্স কনসার্ন ট্রাফিক গার্ডের সঙ্গে যোগাযোগ করে নেবেন, তাহলে সেই গাড়ির মুভমেন্টের আমরা ব্যবস্থা আগে থেকে ওয়েল ইন অ্যাডভান্স করে রাখবো। তো এই মোটামুটি ট্রাফিক রেগুলেশনস আছে। তো এরপরে যখন আপনাদের কোনো অবজারভেশন থাকবে, বললাম যে পারমিটেডই প্রায় 700 পুজো আছে, তো এতগুলো পুজো এবং প্রচুর মানুষজন রাস্তায় থাকবে, তাদের কথা ভেবে আমরা যে রেস্ট্রিকশনগুলো ইম্পোজ করব সেগুলো একটু আপনাদেরকে একটু শর্টলি ব্রিফ করছি। প্রথমে হচ্ছে পঞ্চমীর দিন থেকে ইয়ে থাকবে, মানে 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমাদের ট্রাফিক রেস্ট্রিক্টেড থাকবে একটা স্পেসিফিক টাইম। 8 আর 9 পঞ্চমী এবং ষষ্ঠীর দিন বিকেল 4টে থেকে রাত 2টো পর্যন্ত গুডস ভেহিকেল সিটিতে মুভমেন্ট রেস্ট্রিক্টেড হবে, এবং আদার ভেহিকেলস যে আছে সেগুলো আমি এর পর বলতে থাকবো, তাদের কিছু ডাইভারশন রুটস থাকবে। এবং সপ্তমী থেকে দশমী পর্যন্ত, মানে 10th to 14th বিকেল 4টে থেকে ভোর 4টে পর্যন্ত ভেহিকেল রেস্ট্রিকশন থাকবে শিলিগুড়ি টাউন এরিয়াতে। গুডস ভেহিকেল রেস্ট্রিক্টেড হবে,